কাঁঠাল বিচি আর কুমড়ার শাক দিয়ে হচ্ছে পোয়া মাছ রান্না করব। তাই এই জন্য আমি আগে মশলাটা রাতেই কষিয়ে রেখেছিলাম, যেহেতু আমার এখানে গ্যাস থাকে না, আমার সকালে রান্না করতে অনেক ঝামেলা হয়ে যায়। কিন্তু কাঁঠাল বিচি ডাঁটাটাকে আমি একটু আগে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি, কারণ শাকটা দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমার গাছের শাক। তারপরে তো আমি শাকটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, শাকটা একটু দেখলাম হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে আসছিলো, তখন আমি একটু শাকটাকে একটু নেড়ে নিয়েছিলাম। নেড়ে নেওয়ার পর আর কি আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা আর কি দিয়ে দেবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি মাছটা যখন চুলার মধ্যে কড়াইতে দিয়েছিলাম, মাছটা আস্ত থাকেনি, মাছটা ভেঙে গেছে। দেখছেন কেমন ভেঙে গেছে? এই যে দেখেন আমার মাছের লুক দেখতে কেমন দেখা যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। এখন আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নিয়ে ঢাকনা দিয়ে দেবো, যাতে এটা ইয়া না হয়, মানে আর লাড়াছাড়া আর ভাঙি না হয়, কারণ মাছ ভেঙে গেলে আমার শ্বশুরমশাই খেতে চায় না। এই জন্য এই হচ্ছে একটু হালকা করে আলতো আলতো একটুভাবে চুচ্ছিলাম, মানে হচ্ছে ছোটো বাচ্চার মতো। যাই হোক, আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এই তো আমার তরকারি ফাইনাল লুক। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।